নমস্কার বন্ধুরা, আরও একবার তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। রবার্ট ব্রাউনিং এর দ্য লাস্ট রাইড টুগেদার এই কবিতাটি আজকে আমি আলোচনা করতে চলেছি। ইংরেজি সাহিত্যের ইতিহাসে রবার্ট ব্রাউনিং একজন অন্যতম সেরা ভিক্টোরিয়ান কবি। তাঁর কবিতায় ড্রামাটিক মনোলগের ব্যবহার পাঠকদের আজও সমানভাবে মুগ্ধ করে। ব্রাউনিং এর এই কবিতাটি একটি অসম্পূর্ণ প্রেমের কবিতা। তবে ক্রিটিকদের মতে এই কবিতাটি ব্রাউনিং এর অপটিমিস্টিক জীবন দর্শনকে আমাদের সামনে তুলে ধরে, কারণ কবিতাটিতে প্রেমিক তার প্রেমিকাকে হারিয়েও দুঃখে কাতর হয়নি, বরং হি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য রিজেকশন অ্যাজ আ ডিক্রি অফ ফেট। অর্থাৎ এই যে ভালোবাসায় প্রত্যাখ্যান, এই বিষয়টিকে সেই প্রেমিক তার ভাগ্যের পরিহাস হিসাবেই ধরে নিয়েছে এবং সে তার প্রেমিকার কাছে আবেদন রাখছে শেষবারের মতো একসঙ্গে একটি রাইডে যেতে। সেজন্যই কবিতাটির নামকরণ দ্য লাস্ট রাইড টুগেদার। এটি একটি দীর্ঘ কবিতা, ফলে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ডিটেলে কবিতাটি নিয়ে আলোচনা করা যায়। তোমরা শোনো, আশা করি তোমরা যদি পুরো ভিডিওটি কন্টিনিউ করো তাহলে কবিতাটি বুঝতে তোমাদের কোনো অসুবিধে হবে না। তাহলে আমাদের আজকের কবিতার আলোচনা শুরু করা যাক। I said, then, dearest, since it is so, since now at length my fate I know, since nothing all my love avails, since all my life seemed meant for fails, since this was written and needs must be, my whole heart rises up to bless your name in pride and thankfulness. Take back the hope you gave. I claim only a memory of the same. And this beside, if you will not blame, your leave for one more last ride with me. এটা ফার্স্ট স্টানজা। এখানে সে প্রেমিক বলছে, I said then dearest since it is so. That means since you have jilted me. যেহেতু তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। Since now at length my fate I know. যেহেতু আমি আমার ভাগ্যকে বুঝতে পেরেছি যে এই জীবনে একসঙ্গে থাকা হচ্ছে না। Since nothing all my love avails. যেহেতু আমার ভালোবাসার কোনো প্রত্যাখ্যান আমি তোমার ভালোবাসার বিনিময়ে আমি তোমার কাছ থেকে প্রত্যাখ্যান পেয়েছি। Since all my life seemed mean for fails. অর্থাৎ যা কিছু আমার জীবনে এতদিন একটা অর্থ বহন করত সেই সমস্ত কিছুই যখন ভেঙে গেল। Since this was written and needs must be. যদি এটাই আমার ভাগ্যে লেখা থাকে তাহলে এটা হওয়ারই ছিল, অভিযোগ করে কোনো লাভ নেই। My whole heart rises up to bless your name in pride and thankfulness. খুব গুরুত্বপূর্ণ লাইন। তার ভালোবাসায় প্রত্যাখ্যান পাবার পরেও সে প্রেমিক তার প্রেমিকাকে অভিশাপ দিচ্ছে না, অভিসম্পাত করছে না, সে উল্টে তাকে আশীর্বাদ দিচ্ছে, তাকে ধন্যবাদ জানাচ্ছে। সে বলছে, টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ। যে আশা আমি এতদিন পেয়েছিলাম বা যে আশায় বা যে মিথ্যে আশায় আমি আমার দিন কাটিয়েছিলাম সেই সমস্ত কিছু তুমি ফেরত নিয়ে নাও। I claim only a memory of the same. শুধু আমি শেষবারের মতো একটি স্মৃতিচিহ্ন ধরে রাখতে চাই। And this beside, if you will not blame, your leave for one more last ride with me. এইখানে সে তার অনুরোধটি জানাচ্ছে। সে বলছে যদি তুমি দোষারোপ না করো তাহলে শেষবারের মতো একসঙ্গে একটা রাইডে যাওয়া যাক। That brow of hers. মানে তার my mistress looked at my face with those
of her sharp eyes. অর্থাৎ সেই প্রেমিক যখন তার প্রেমিকাকে এই প্রস্তাবটি দিচ্ছে, শেষবারের মতো একটা রাইডে যাওয়া যাক, তার মিস্ট্রেস বা তার প্রেমিকা তার দিকে তার যে তীক্ষ্ণ নজর, সেই নজর দিয়ে আরেকবার দেখছে। Those deep dark eyes where pride dimmers. সেই চোখ, যে চোখের অহংকার প্রতি মুহূর্তে সেই প্রেমিককে বুঝিয়ে দিয়েছে যে সে তার কাছ থেকে প্রত্যাখ্যান ছাড়া আর কিছু পাবে না। When pity would be softening through, fixed me a breathing while or two. কিন্তু কেমন যেন মনে হলো সেদিন বুঝি তার প্রেমিকার তার প্রতি একটু দয়া হলো, এবং সেজন্যই তার চোখের চাহনি তাকে এই বার্তাটি দিল যে হয়তো তার আজকের এই শেষ ইচ্ছাটি পূর্ণ হতে পারে। তাই ফিক্সড মি আ ব্রিদিং ওয়াইল অর টু, সে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। উইথ লাইফ অর ডেথ ইন দ্য ব্যালেন্স রাইট, তার মনে হচ্ছে যেন সে এই মুহূর্তে জীবন মৃত্যুর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। দ্য ব্লাড রেপ্লেনিশড মি অ্যাগেইন, তার শরীরের যে ইচ্ছা, তার মনের ভিতরের যে বাসনা, সেটা আরো একবার জেগে উঠল শেষবারের মতো। মাই লাস্ট থট ওয়াজ অ্যাট লিস্ট নট ভেইন, আই অ্যান্ড মাই মিস্ট্রেস সাইড বাই সাইড। সে বলছে আমার শেষ ইচ্ছাটি আমি বুঝতে পারছিলাম যে হয়তো বৃথা হবে না, এবং আমি এবং আমার মিস্ট্রেস আমরা দুজন একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়েছিলাম। I and my mistress side by side shall be together, breathe and ride. আমি এবং আমার মিস্ট্রেস শেষবারের মতো পাশাপাশি একসঙ্গে শেষ রাইডে যাব। আমরা একসাথে নিঃশ্বাস নেব এবং আমাদের নিঃশ্বাসের শব্দ একে অপরে শুনতেও পাবো। So, one day more I am deified. ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি ফ্রেজ। সো ওয়ান ডে মোর আই এম ডেইফাইড। ব্রাউনিং বিশ্বাস করতেন যে লাভ এলিভেটস ম্যান ইনটু গড। ভালোবাসা বা সত্যিকারের ভালোবাসা মানুষকে দেবত্বে আরোপিত করে। এই কবিতায় প্রেমিক বলছে যে যদিও আমাদের সম্পর্কটি আর থাকছে না, তবুও আজকে আমার মিস্ট্রেস আমার এই শেষ প্রস্তাবে যে রাজি হলো, তাতে আমার মনে হচ্ছে যেন আমি দেবত্ব ফিরে পেলাম। Who knows but the world may end tonight? এবং সেটা বলছে যদি এমন হয় যে পৃথিবীটা আজকেই শেষ হয়ে গেল, আজকে রাতের পর কালকের পৃথিবী আর দেখতে পেলাম না, তাহলে আমার চেয়ে সুখী কেউ হবে না, কারণ আমার মৃত্যু হবে এই দেবত্বে। আমাকে আর সেক্ষেত্রে দেবত্ব থেকে এই মনুষ্যত্বে বা মানুষের জীবনে ফিরে আসতে হবে না। অদ্ভুত চমৎকার লাইন। My mistress bent that brow of hers, those deep dark eyes where pride dimmers, when pity would be softening through, fixed me a breathing while or two. With life or death in the balance right, the blood replenished me again. My last thought was at least not vain. I and my mistress, side by side, shall be together, breathe and ride. So one day more am I deified. Who knows but the world may end tonight? Next stanza. Hush! If you saw some western cloud, all billowy bosomed. এখানে একটা physical connotation রয়েছে। billowy bosomed কে মনে করা হচ্ছে it is kind of an allegory, যেখানে it means swelling breast of women, একটা শরীরের ইঙ্গিত রয়েছে, যে একজন নারী স্তনের সাথে আকাশের মেঘকে তুলনা করা হয়েছে। all billowy bosomed, overbowed,
by many benedictions, suns and moons and evening stars at once. And so you, looking and loving best, conscious grew, your passion drew, cloud, sunset, moonrise, starshine too, down on you, near and yet more near, till flesh must fade for heaven was here. Thus leaned she and lingered, joy and fear. Thus lay she a moment on my breast. আমি এবার এক্সপ্লেনেশনটা দিই। Hush, if you saw some western cloud, পশ্চিম আকাশের মেঘ, যে মেঘ ঝড়ের ইঙ্গিত দেয়, সেই মেঘকে এই প্রেমিক তুলনা করছেন তার মিস্ট্রেসের স্তনের সাথে। all billowy bosomed, overbowed by many benedictions, suns and moons and evening stars at once. অর্থাৎ the cloud was blessed simultaneously by the setting sun, rising moon and evening star. এই যে শেষ রাইডটায় যাবার জন্য তার মিস্ট্রেস রাজি হয়েছে, এইটাকে এমন গ্লোরিফাই করে দেখা হচ্ছে যে সে প্রেমিক মনে করছে যেন আকাশের সমস্ত উপকরণ, এই মেঘ, সূর্য, চাঁদ, সন্ধ্যের তারা, এরা সবাই যেন একসাথে আশীর্বাদ দিচ্ছে। And so you, looking and loving best, conscious grew. Conscious grew অর্থটির মধ্যে একটি শারীরবৃত্তীয় বা শারীরিক ইঙ্গিত রয়েছে, যে as one looks at the breast like clouds, one is reminded of the breasts of his beloved. আকাশের ভারী হয়ে যাওয়া মেঘ, যে মেঘ যেন আকাশ থেকে মাটিতে নামতে চাইছে, সেই পরিপূর্ণ সম্পৃক্ত মেঘকে এখানে প্রেমিক তার প্রেমিকার স্তনের সাথে তুলনা করেছে, এবং তার মনে হচ্ছে যেন আকাশের এই ভারী মেঘকে দেখে তার প্রেমিকার, তার মিস্ট্রেসের শরীরের ভাবনাটা তার মাথার মধ্যে ভীষণভাবে আসছে। Conscious grew, your passion drew. Passion drew means এখানে একটি obviously একটি যৌনতার ইঙ্গিত রয়েছে। Cloud, sunset, moonrise, starshine too, down on you, near and yet more near. অর্থাৎ as the girl comes closer to the boy and leans on his breast, the boy feels spiritual delight. শেষবারের মতো যখন তারা দুজনে একসাথে রাইডে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং মেয়েটি বা এই যে মিস্ট্রেস সে তার প্রেমিকের কাছে, তার প্রেমিকের শরীরের কাছে আসছে, তখন সেই প্রেমিকের যে আনন্দ হচ্ছে, যে এখানে এই কবিতার স্পিকার, সেই আনন্দ থেকে এই এক্সাজারেশন গুলো তৈরি হচ্ছে। Till flesh must fade for heaven was here, thus leaned she and lingered, joy and fear. দুটো অনুভূতি একসাথে হচ্ছে, আনন্দ এবং ভয়। আনন্দ এই কারণে because the boy is having the physical touch, এবং ভয় এই কারণে because it will end very soon. তা আনন্দ হচ্ছে কারণ অন্তত এই শেষ রাইডটুকুতে সে তার মিস্ট্রেসের ছোঁয়া পাবে। ভয় হচ্ছে এই কারণে কারণ এই শেষ রাইডটা বেশিক্ষণ থাকবে না, খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে। Thus lay she a moment on my breast. এবং সে কল্পনা করছে, ভেবে নিচ্ছে বা সে বিশ্বাস করছে অন্তত এই শেষ রাইডটুকুর মধ্যে দিয়ে একবার অন্তত সে তার এই বিশাল বুকের উপর তার মিস্ট্রেসকে একটু জায়গা দিতে পারবে। Then we began to ride. Finally, এবার তাদের দুজনের যে শেষ রাইড সেটা শুরু হলো। My soul smoothed itself out, a long cramped scroll, freshening and fluttering in the wind.
সে বলছে, as gusts of wind unroll and smooth out sheet of paper kept rolled for a long time, so the riding released his soul from his crushing pressure of his previous suspense. চমৎকার একটি তুলনা এখানে করা হয়েছে। এখানে প্রেমিক বলছেন বা ব্রাউনিং প্রেমিকের মুখ দিয়ে বলাচ্ছেন যে একটি ভাঁজ করা কাগজকে বাতাস বা ঝোড়ো হাওয়া যেরকম উন্মুক্ত করে দেয়, ঠিক সেরকম এতদিন ধরে চেপে রাখা যন্ত্রণায় প্রায় ভঙ্গুর তার সে প্রেমিকের যে হৃদয়, সেটা আজকে হঠাৎ যেন দক্ষিণ খোলা দরজা দিয়ে হাওয়ার বেগে ছুটে বেরিয়ে গেল। Past hopes already lay behind. Past hopes means the hopes of getting his beloved. What need to strive with a life awry? বলছে যে জীবনটা ভুল পথে গেছে সে জীবনটাকে নিয়ে কি লাভ? Had I said that, had I done this, so might I gain, so might I miss. Might she have loved me just as well? She might have hated, who can tell? Where had I been now if the worst befell? And here we are riding, she and I. সে বলছে যে ফাইনালি রাইডটা শুরু হলো এবং the lover's mind is enlivened and refreshed by the joy of the ride. He thinks it useless to rake up the past, অর্থাৎ অতীতের ভাবনাগুলো ভেবে আর লাভ নেই, যা কিছু খারাপ হওয়ার ছিল তা তো হয়েছেই, কিন্তু সমস্ত খারাপের মধ্যে থেকেও অপটিমিজমের ইঙ্গিত সে খুঁজে নেওয়ার চেষ্টা করছে। সমস্ত খারাপের মধ্যে থেকেও যেটুকু ভালো তার সবটুকুকে সে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। He would have nothing to console himself if the worst happened to him. অর্থাৎ সে বলতে চাইছে যে যদি এই সুযোগটুকু তার জীবনে না আসতো তাহলে তার অভিযোগ করার হয়তো কিছু থাকতোই না, কিন্তু যখন এই সুযোগটুকু তার জীবনে এসছে সে এই পুরো সময়টিকে জীবনের শেষ দিন হিসেবে কল্পনা করে বাঁচতে চায়। তাই জন্যই শেষে এই লাইন দুটো তিনি বলছেন, might she have loved me just as well, she might have hated, who can tell? সে আমাকে ভালোবাসতেও পারতো আবার ঘৃণাও করতে পারতো, কে বলতে পারে? Where had I been now if the worst befell? খুব খারাপ কিছু যদি হতো তাহলে আজকের দিনটাও যদি এমন হতো যে আজকের এই শেষ প্রপোজালটুকু সে রাজি হচ্ছে না, তাহলে আমি জানি না আমি পৃথিবীতে কোথায় থাকতাম, কিন্তু অ্যাটলিস্ট এই শেষবারের জন্য আমি তাকে পেয়েছি। and here we are riding, she and I. fail I alone in words and deeds? সে বলছে একমাত্র আমি কি ব্যর্থ হলাম, আমার আগে এই ভালোবাসায় কি কেউ ব্যর্থ হয়নি? why all men strive and who succeeds? তারপর সে প্রশ্ন করছে সবাইকেই তো যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, এমন কি কেউ আছে যে যন্ত্রণার ঊর্ধ্বে নিজেকে নিয়ে যেতে পেরেছে? হয়তো পারেনি। ওই রোড আমরা একসঙ্গে আমাদের রাইডে পাশাপাশি চলতে লাগলাম। It seemed my spirit flew, saw other regions, cities new. আমার মনে হলো যে আমার মনটা এত হালকা হয়ে গেছে যেন আমি পৃথিবীর নতুন নাম না জানা কোনো দেশে পৌঁছে গেছি, এমন কোনো রিজিয়নে পৌঁছে গেছি, এমন কোনো অঞ্চলে পৌঁছে গেছি যেখানে আমি আগে কোনোদিনও আসিনি। As the world rushed by on either side, I thought, all labor, yet no less. Bear up beneath their unsuccess. Look at the end of work, contrast. সে বলছে, though they fail, they are not crushed beneath the weight of their failures. The petty done, the undone vast.
অর্থাৎ যা কিছু হয়েছে সেটা যা হয়নি তার তুলনায় খুব সামান্য। তাই what is done is very small in comparison with what remains to be done. This present of theirs with the hopeful past, I hoped she would love me, here we write. সে বলছে the lover hoped, বা এই দুটো লাইনের মিনিং হচ্ছে the lover hoped that the girl would marry him, but his hope was not realized. What he has achieved is only a partial success in the form of his last ride together. অর্থাৎ এই শেষ দুটো লাইনের মধ্যে দিয়ে এটাই বোঝাচ্ছে যে এই প্রেমিক, এই ছেলেটি, সে ভেবেছিল হয়তো সে তার মিস্ট্রেসকে একদিন বিয়ে করতে পারবে এবং তারা একসঙ্গে থাকবে, কিন্তু তার সে আশা পূরণ হয়নি। তাই তবু সে ভেঙে পড়ছে না, কারণ যেটুকু সে পেয়েছে, এই যে শেষ রাইড টুগেদার, একসঙ্গের যে শেষ ভ্রমণ, এটিকেই বা এইটুকুকেই সে তার জীবনের সাকসেস হিসেবে গণ্য করছে। What hand and brain went ever paired? What heart alike conceived and dared? What act proved all its thought had been? What will but felt the fleshly screen? We ride and I see her bosom heave. There's many a crown for who can reach 10 lines, a statesman life in each. The flag stuck on a heap of bones, a soldier's doing what atones. They scratch his name on the abbey stones. My riding is better by their leave. তো এখন কি হচ্ছে, এখন সে যখন তার মিস্ট্রেসের সঙ্গে এই শেষ রাইডটায় যাচ্ছে, সে নিজেকে সান্ত্বনা দিচ্ছে বিভিন্ন উদাহরণ টেনে। সে বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে সে আরো অনেকের থেকে অনেক বেশি সৌভাগ্যবান। এবং এই এক্সপ্লেনেশনস গুলোই আমি পাশে লিখে দিয়েছি, ধীরে ধীরে আমি বলি। What hand and brain went ever paired? What heart alike conceived and dared? What act proved all its thought had been? What will but failed the fleshly screen? সে বলছে the actual achievements of a man fall short of his aspirations. মানুষ যা আশা করে এবং তার বিনিময়ে যা পায়, সে দুটোর কোনো তুলনা হয় না। আশা করে প্রচুর, কিন্তু তার বিনিময়ে পায় খুব সামান্য। The ambitious plans cannot be all translated into actions because of physical limitations. অর্থাৎ আমরা যা কিছু ভাবি তার সবগুলো কি আমরা করে উঠতে পারি না। সে নিজেকে এভাবেই সান্ত্বনা দিচ্ছে এটা বলে বা এটা ভেবে যে আমরা জীবনে, মানুষ জীবনে যা কিছু ভাবে তার সবটুকু কি সে করতে পারে? না, পারে না। বিভিন্ন লিমিটেশনসের জন্য সে পারে না। এবং তারপর সে সৈনিকদের উদাহরণ দিচ্ছে। সে যে কথাটা বলছে শেষের এই কয়েকটি লাইন, তার অর্থ হচ্ছে এই যে সাকসেস ইজ অ্যান আনঅ্যাটেইনেবল আইডিয়াল। অর্থাৎ সাফল্য একটা অপরিপূর্ণ একটা আদর্শের মতো। সাকসেস এমন একটা জিনিস যেটা একটা স্বপ্নের মতো, যা সবসময় পূরণ হয় না বা যার পূরণ না হওয়ার সম্ভাবনাই বেশি। The achievements of a statesman are recorded in a single line in a book of history. সে বলছে যে একজন স্টেটসম্যানের যে অ্যাচিভমেন্ট, সেটা শুধুমাত্র একটি বইতে একটি লাইন হিসেবেই থেকে যায়। And the rewards a soldier gets for his heroic service in the battlefield is the careless inscription of his name over his tombstone. এবং একজন সৈনিক সে সারা জীবন, তার জীবন এক প্রকার দান করার মধ্যে দিয়ে বা তার জীবন দেশের জন্য উৎসর্গ করার মধ্যে দিয়ে কি পায়? একটা ছোট্ট উপহার। সেটা কি? তার মৃত্যুর পর তার কবরের উপর খুব অনাদরে তার নামটা লেখা থাকে। ব্যাস এটুকুই তার জীবনের প্রাপ্তি। কিন্তু সে মনে করছে মাই রাইডিং ইজ বেটার, অর্থাৎ এই সমস্ত কিছুর থেকে তার এই রাইডিংটা অনেক বেটার বাই দেয়ার লিভ। সে বিশ্বাস করে তার এই রাইডিংটা
এই সমস্ত কিছুর থেকে অনেক বেটার, কারণ সে মনে করছে এই উপহারটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। What does it all mean, poet? Well, your brains beat into rhythm. এবার সে কবিদের কথা বলছে। সে বলছে কবিদেরকে, What does it all mean, poet? Well, your brains beat into rhythm. কারণ অর্থাৎ your thoughts find expression in beautiful rhythmic language. সে কবিদের বলছে তোমরা যা কিছু ভাবো এটা ঠিক, সেই ভাবনাগুলোকে তোমরা সুন্দর শব্দ দিয়ে লিখতে পারো। You tell what we felt only. যা কিছু আমরা অনুভব করছি তোমরা সেটা অনুভব না করেও বলতে পারো। You expressed your whole things beautiful the best. অর্থাৎ যা কিছু জিনিস এই পৃথিবীতে সুন্দর তোমরা সেগুলোকে তোমাদের ভাষার দ্বারা, ছন্দের দ্বারা, শব্দের দ্বারা ব্যাখ্যা করতে পারো। And paste them in rhythm. এবং শব্দ সাজিয়ে সেখান থেকে ছন্দ অলঙ্কারের জাদু তৈরি করতে পারো। So side by side it is something needs much. But then have you yourself what's best for men? Are you poor, sick, old? Are you time nearer one with your own sublime? Than we who never have turned a rhyme, sing, riding's a joy for me I ride. অর্থাৎ এই শেষ 3-4টে লাইনের অর্থটা হচ্ছে এই যে the tragedy of the poet is that he can never realize the ideal of beauty. সে প্রেমিক মনে করছে যে একজন কবির জীবনের ট্র্যাজেডি হলো যে সে যতই সুন্দরের বর্ণনা দিক না কেন সেই সুন্দরকে সে চাক্ষুষ করতে পারে না, শারীরবৃত্তীয়ভাবে সেই সুন্দরকে সে উপভোগ করতে পারে না। He often writes about the joy of riding with one's sweetheart without ever riding himself. সে এরকম প্রেমিক প্রেমিকাদের একসঙ্গে ঘুরে বেড়ানোর প্রচুর কবিতা, একসঙ্গে ভ্রমণের প্রচুর কবিতা সে লিখতে পারে, কিন্তু তার জীবনে সবসময় সে ভাগ্য হয় না যে সে নিজে সেটাকে এক্সপিরিয়েন্স করবে। কিন্তু এই কবিতায় এই ছেলেটি মনে করছে but the lover without writing a single line ever is practically enjoying the pleasure of a ride. কিন্তু সেই লাভার মনে করছে যে সে নিজে কোনোদিনও একটি লাইনও লেখেনি, কোনো কবিতার একটি লাইনও সে লেখেনি, কিন্তু সে এরকম অনেক কিছু এক্সপিরিয়েন্স করছে এই মুহূর্তে যা একজন প্রথিতযশা কবি তার সারা জীবনে অজস্র কবিতা লেখার পরেও করতে পারেন না। তাহলে এই স্টানজায় সে কবিদের সঙ্গে নিজেকে তুলনা করছে এবং মনে করছে যে সমস্ত কবিরা যে সুখ পেয়ে থাকেন বা যে আনন্দ পেয়ে থাকেন তার থেকে তার নিজের এই আনন্দ অনেক বেশি, কারণ সে এমন কিছু পাচ্ছে যা পৃথিবীর কবিরা সাধারণত পায় না। And you, great sculptor? এবার সে একজন শিল্পীর প্রশ্ন করছে, স্কাল্পটার, যে ভাস্কর্যের শিল্পী। So you gave a score of years to art, her slave. সে বলছে একজন স্কাল্পটার সে কি করে, তার জীবনের কতগুলো বছর উৎসর্গ করে শুধুমাত্র শিল্প করবার জন্য। সে বলছে a sculptor devotes best 20 years of his life to the cultivation of his art and carves out, and that's your Venus, and carves out a statue of Venus. অর্থাৎ ভিনাসের মূর্তি তৈরি করবার জন্য একজন শিল্পী তার জীবনের 20টা বছর নষ্ট করে দেয়, বা বলা ভালো 20টা বছর সে উৎসর্গ করে, তারপরে গিয়ে সে ভিনাসের মূর্তি তৈরি করতে পারে। কত পরিশ্রমের পর সে তার শিল্প করতে পারে। Whence we turn to yonder girl that fords the burn, but men turn their eyes away from the statue of Venus to look at a rustic girl of flesh and blood crossing a stream. সে বলছে একজন শিল্পী 20 বছর উৎসর্গ করে তার জীবনের একজন
বা একটি ভিনাসের মূর্তি তৈরি করবার জন্য, কিন্তু তার সেই পরিশ্রম এক নিমেষে ব্যর্থ হয়ে যায়, কারণ সাধারণ মানুষ সেই শৈল্পিক মূর্তির দিকে বা ভাস্কর্যের দিকে না তাকিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া রক্তমাংসের একজন নারীকে দেখতেই বেশি পছন্দ করে। তাহলে এখানে এই এই ছেলেটি যেটা করছে বা এই প্রেমিক যেটা করছে, একজন শিল্পীর যে শিল্পের প্রতি ডেডিকেশন, তার যে পরিশ্রম, সেটাকে অলমোস্ট ফুৎকারে উড়িয়ে দিচ্ছে। ইউ অ্যাকুইজ অ্যান্ড শ্যাল আই রিপাইন, হোয়াট ম্যান অফ মিউজিক। এবার সে সঙ্গীতজ্ঞকে প্রশ্ন করছে, ইউ গ্রোন গ্রে উইথ নোটস অ্যান্ড নাথিং এলস টু সে। সে বলছে, ওহে সঙ্গীতজ্ঞ, তোমার সারা জীবন তো নষ্ট করে দিলে একটা সুর বাধ্যে, গান বাধ্যে। ইজ দিস ইয়োর সোল প্রেইজ ফ্রম আ ফ্রেন্ড? এটুকুই কি তোমার জীবনের সার্থকতা? গ্রেটলি হিজ অপেরাস স্ট্রেইনস ইন্টেন্ড, but in music we know how fashions end. I gave my youth, but we ride in fine. সে বলছে, in music popular tastes often change. অর্থাৎ গানের পছন্দ, মানুষ, একজন শিল্পী সে তো মানুষের জন্য গাইছে। এখানে ছেলেটি বলছে বা এই প্রেমিকটি বলছে যে গানের যে পছন্দ সেটা যুগে যুগে পাল্টে যায়। একজন সঙ্গীতজ্ঞ তার সারা জীবন ধরে গান বাঁধবার পরে দেখেন যে তিনি যে গান বেঁধেছেন সেই গান এখন আর মানুষ শুনছে না, কারণ তাদের টেস্ট পাল্টে গেছে। Thus, the favorite musician of today becomes a back number tomorrow. তাই জন্যই আজকে যে মিউজিশিয়ানের গান মানুষ পাগলের মতো শুনছে, হতেই পারে কালকে তার গান আর কেউ শুনছে না। The lover is more fortunate. এবং এখানে দাঁড়িয়েই সে প্রেমিক মনে করছে যে সে অনেক বেশি ভাগ্যবান, কারণ he gave his youth only and has got the pleasure of riding with his beloved. কারণ তাকে এই আজকের দিনটি উপভোগ করবার জন্য সারা জীবন উৎসর্গ করতে হয়নি। সে শুধুমাত্র তার ইউথের সময়টুকু দিয়েছে এবং বিনিময়ে যা পেয়েছে তা পৃথিবীর কোনো সঙ্গীতজ্ঞ, কোনো স্কাল্পটার কেউ পায়নি। সে যা পেয়েছে পৃথিবীর কোনো শিল্পী তা পায়নি। অতএব সেদিক থেকে সে বাকি অনেকের থেকে অনেক বেশি ভাগ্যবান। Who knows what's fit for us? কে জানে আমাদের জন্য কোনটা ঠিক? Had fate proposed bliss here should sublimate my being, had I signed the bond. Sublimate শব্দটির অর্থ এখানে elevate his being by allowing him to attain his heart's desire. তার মন যা চাইছে, তার হৃদয় যা চাইছে, সেটা করতে পারার মধ্যে দিয়ে তার মনুষ্যত্বের যে উদযাপন, সেই উদযাপনের কথা এখানে বলা হচ্ছে। My being, had I signed the bond, still one must lead some life beyond. Have a bliss to die with, dim descried, that means dimly seen. One has no clear idea what happiness the heaven has in store for him. সে বলছে যে কেউ জানে না যে তার জন্য ঈশ্বর কোন সুখের সন্ধান তৈরি করে রেখেছেন। This fruit once planted on the goal, this glory garland round my soul. Could I descry such? Try and rest? I sink back shuddering from the quest. Earth being so good, would heaven seem best? Now heaven and she are beyond this ride. সে বলছে, the lover shudders at the thought that he will have nothing to strive for in the life to come, because life in heaven must be better than earthly life. অর্থাৎ অনেকটা এইরকম যে সে জানে না যে তার জন্য জীবন কি গুছিয়ে রেখেছে, এবং তার মনে হচ্ছে যে if earth being so good, would heaven seem best. তাহলে পৃথিবী, এই যে সে এই মুহূর্তে তার প্রেমিকার সাথে একসঙ্গে এই রাইডটা নিতে পারছে, একসঙ্গে তারা ভ্রমণ করতে পারছে, এইটার যে অভিজ্ঞতা, এইটা যদি পৃথিবী হয় এবং পৃথিবী যদি এত সুন্দর হয়, তাহলে স্বর্গ কি হবে? Now heaven and she are beyond this ride. Last stanza. And yet
she has not spoke so long. সে বলছে এতক্ষণ তো আমি কথা বললাম, সে কিন্তু এখনো একটা কথাও বলেনি। What if heaven be that fair and strong? এখানে the lover fancies কল্পনা করছে that he will attain heaven while he'll be riding with his beloved. অর্থাৎ এইভাবে একসঙ্গে চলতে চলতেই সে যদি স্বর্গে পৌঁছে যেতে পারত, যে কথাটি শুরুতেই বলা হয়েছিল যে কালকের পৃথিবী যদি আর না আসতো, আজকেই যদি পৃথিবী এখানেই শেষ হয়ে যেত, তাহলে তার জীবন সার্থক হতো। At life's best, with our eyes upturned, whither life's flower is first discerned, we fixed so ever should so abide. What if we still ride on, we too, with life forever old yet new, changed not in kind but in degree? সে বলছে if they ride on experiencing forever the newness and freshness of love, অর্থাৎ এভাবেই জীবন এবং ভালোবাসার যে নতুনত্ব আছে, যে সজীবতা আছে, সেইটা উপভোগ করবার জন্য তারা যদি এভাবেই এক অনন্ত যাত্রার পথিক হতে পারতো একসঙ্গে, their life will be changed not in the essential nature of love but in the degree of intensity of love. তাহলে তাদের এই ভালোবাসার যে প্রগাঢ়তা, তীব্রতা, সেটা অনেক বাড়তো। The instant made eternity. The instant, এই ক্ষণিকের যে মুহূর্ত, এই ক্ষণিকের একসঙ্গে পথ চলা, এইটা যদি ইটার্নাল করা যেতে পারতো, and heaven just prove that I and she ride together forever ride. এবং যদি স্বর্গ একবার প্রমাণ করতে পারতো যে আমরা দুজনে এভাবেই অনন্তকালের পথিক হয়ে একসঙ্গে পাশাপাশি ছুটে চলেছি, তাহলে জীবনটা কেমন হতো। এখানে গিয়ে এই কবিতাটি শেষ হচ্ছে। এই কবিতার মধ্যে দিয়ে এক চূড়ান্ত অপটিমিজম ব্রাউনিং প্রকাশ করেছেন, যে জীবনের একদম ভঙ্গুর মুহূর্তে যখন এটি প্রেমিক বা একজন প্রেমিক বুঝতে পারছে যে সে তার মিস্ট্রেসকে হারাতে চলেছে, সে কোনো অভিসম্পাত করছে না, অভিশাপ দিচ্ছে না, দুঃখে যন্ত্রণায় ভেঙে পড়ছে না, বরং সে বুঝতে পারছে বাঁচার মধ্যেই সার্থকতা আছে এবং জীবনের শেষ মুহূর্তটুকুকে সে একদম আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে এবং নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে সে আরো অনেকের চেয়ে অনেক বেশি সৌভাগ্যবান। সে কারণে ক্রিটিকদের মতে এই কবিতাটি ব্রাউনিং এর অন্যতম শ্রেষ্ঠ লাভ পোয়েট্রি। আজকের আলোচনা অনেকটা দীর্ঘায়িত হলো কারণ কবিতাটি অনেকটা বড়, 10টা স্টানজা রয়েছে কবিতাটির মধ্যে। তোমরা এই পুরো ভিডিওটি শুনে কেমন লাগলো আমাকে জানাবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না বা অসুবিধা হবে না কবিতাটি বুঝতে। তোমাদের কোনো সাজেশন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের যদি মনে হয় এই চ্যানেলের কন্টেন্টস গুলো তোমাদের ভালো লাগছে, নতুন করে ভাবতে সাহায্য করছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলোকে শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার অন্য কোনো একটি কন্টেন্ট নিয়ে। সবাই ভালো থেকো।